কখনো টানা মুষলধারে, কখনো আবার হালকা থেকে মাঝারি বর্ষণ। গত ৪৮ ঘন্টা ধরে মেঘলা আকাশ আর বৃষ্টির এমন রূপ দেখছে দেশের মানুষ। সেই সঙ্গে টানা বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় তৈরি হয়েছে ভূমিধসের উচ্চ ঝুঁকি। এমন পরিস্থিতিতে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসের উচ্চ ঝুঁকি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কয়েকদিন ধরেই সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। অন্যদিকে দেশের উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের ৭ জেলায় এরই মধ্যে বন্যা দেখা দিয়েছে। আর বন্যার ঝুঁকিতে রয়েছে আরও ১০ জেলা। এমন অবস্থায় বৃষ্টিপাত কমবে কবে, এ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চলে আরও ৪ দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। চলতি সপ্তাহের মাঝামাঝির দিকে অর্থাৎ আগামী ২ থেকে ৩ দিন পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করতে পারে। তবে আকাশ পুরোপুরি পরিষ্কার হতে আরও কিছুদিন সময় লাগতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ভূমিধসের উচ্চ ঝুঁকি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা ভারী বৃষ্টির কারণে দেশের ৫টি জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। তাই কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বন্যা পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে দেশের ৫ জেলায় ৫টি পয়েন্টে ৩টি নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘন্টায় সিলেট বিভাগ ও ভারতের আসাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে কিছু কিছু জেলা নদী অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ১২ জুলাই বৃষ্টিপাত ও নদ নদীর পরিস্থিতি নিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু নদীর বান্দরবন ও দোহাজারী, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বিপদসীমার উপরে রয়েছে। আগামী ২ দিনে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির মুহুরী, ফেনী নদী, সেলুনিয়া ও হালদা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি করতে পারে। এই সময় লক্ষ্মীপুর ও নোয়াখালী নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কুশিয়ারা ও সুরমা নদীর পানি বৃদ্ধির ফলে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হওয়ার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়তে থাকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা নিম্নাঞ্চলও বন্যা দেখা দিতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।